কারণে ওই দিক থেকে এই দিকে এলো, ওর হুঁশি নেই যে ও কোন দিকে যাচ্ছে, বা ওর পেছনে কে আছে বা ওর সামনে কে আছে। শুধু এইরকম চুতিয়াপন্থীর কারণে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। কাকা আপনি ডেলি পরেন হেলমেট? ডেলি হেলমেট পরেন? বলছি ডেলি হেলমেট পরেন? এই ভটভটি চালাও, আসো সবাইকে দেখছি, চলেছো সবাই, চলেছো সবাই, চলেছো ওই দেখো সবাই আসছে, সবাই আসতে দেখো, ওই দেখো মজা আ গয়া ভাই, মজা আ গয়া। রোডটা আসছে যেটা আমাদের সামনে দেখতে পাচ্ছি, এই রোডটা হচ্ছে মেন রাস্তাটা আসছে, যেটা তোমার রামনগর হয়ে আসছে। আমি কিন্তু এই রাস্তাটা দিয়ে আসিনি, কারণ ওই জ্যামটাকে এড়াতে আমি এই যে এই দিক দিয়ে যে রোডটা আসছে। রুম রুম আছে, সিঙ্গেল রুম, আর জুতো পরে আছে। কি প্রাইস আছে? আমি একা থাকবো একদিন, নন এসি। তো ফাইনালি বন্ধুরা আবারও বেরিয়ে পড়েছি একটা সোলো ট্রিপের উদ্দেশ্যে। তো আমি এটা ভয়েস ওভার করছি, তার কারণ হচ্ছে আমার মাইকটা ডিস্টার্বের কারণে ভয়েসটা রেকর্ডিং হয়নি, তাই আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিই, আজকের আমার যে ট্রিপ রয়েছে সেটা হচ্ছে যে আমার বাড়ি থেকে আমি দীঘা যাচ্ছি, এবং সেটা হবে আমার সোলো রাইড, মানে আমি একাই যাচ্ছি। আর আজকের ট্রিপটা মানে এবারের ট্রিপটা আমার একদিনের ট্রিপ, মানে আজকে যাচ্ছি, রাত্রিরে নাইট স্টে করব, কালকে সকালে হোটেল থেকে বেরোবো, ঘুরতে ঘুরতে বাড়ি চলে আসবো। এবং বিশেষ আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন ভোটের মরশুম, আর কয়েকদিন পরেই ভোট। তো ভোটের আগেই আমি বেরিয়েছি, তার কারণ হচ্ছে যে আমি তোমাদেরকে দেখাতে চাইছি যে এই ভোটের মরশুমে ঠিক দীঘা কীরকম থাকে না থাকে, এবং কীরকম মানুষজন এসেছে, এবং বাকি সব কিছু বিস্তারিত সব কিছুই থাকছে, এবং আমাকে সিঙ্গেল হোটেল পাওয়া যায় কি না বা কী প্রাইস পড়ছে, সমস্ত কিছু বিস্তারিত থাকবে ভিডিওর মধ্যে। সরি, বেশ কয়েকটা ব্লগ আসবে যেগুলোর মধ্যে থাকছে সব কিছু ইনফরমেশান। এবং আরেকটা দারুণ এবারের আকর্ষণ রয়েছে, সেটা হচ্ছে ইলিশ মাছ। ভাই আমি এবারে ইলিশ মাছ নেবো, তো দেখা যাক ইলিশ মাছ কেমন হয় এবং কোথায় পাওয়া যায়, এসব কিছু থাকছে আজকের ব্লগে। আর এখন সময় হয়ে গেছে সকাল 5:30। আমি আরেকটু আগে বেরোবার ইচ্ছে ছিল, কিন্তু একটু লেটই হয়ে গেল। সো যাই হোক, চলো যাওয়া যাক আজকের দীঘা। দারুণ লাগছে। এই দেখো সূর্য কত উপরে উঠে পড়েছে, দেখতে পাচ্ছ? সূর্য কিন্তু অনেক উপরে উঠে পড়েছে। চলো যাওয়া যাক। এখন আমি যাচ্ছি নালিগুলোর দিকে। নিয়ে দিই, ভোট আর মাত্র কয়েকদিন বাকি আছে, আর এই ভোটের মরশুমে আমি কিন্তু বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আর দীঘা আমার বাড়ি থেকে কম বেশি 200 কিলোমিটার, আর যেতে সময় লাগে কম বেশি ওই 6 থেকে 7 ঘন্টা। অন্য রাস্তা হলে কিন্তু অনেক তাড়াতাড়ি চলে যাওয়া যায়, দীঘার রাস্তায় একটুখানি সময় বেশি লেগে যায়। তো আর একটা কথা হচ্ছে কি, আমি আমার এই সোলো ট্রিপ একদিনের ট্রিপ, মানে আজকে সকালে এই যে বেরিয়েছি আমি যাচ্ছি, কালকে সন্ধ্যা নয় সরি রাত্রিরে আমি কিন্তু বাড়ি ঢুকে পড়বো। রাত্রিরে মানে ধরো 10টা-11টার মধ্যে আমি কিন্তু বাড়ি ফিরে পড়বো। এই হচ্ছে নালিকুল বটতলা, এখান থেকে বেঁকে যাচ্ছি আমি বাঁদিকে, ধরে নিচ্ছি ইলিপুরের রোড। এই রাস্তাটা গিয়ে উঠছে ইলিপুরে, ওখান থেকে আমি ফুরফুরা শরীফ হয়ে তহজুরের বাড়ির সামনে দিয়ে চলে যাব একদম জগৎবল্লভপুর। তো বন্ধুরা আজকে আমি তোমাদের রোড ম্যাপটা আমার বলে দিই। তো তার আগে একটা কথা বলি, মজার কথা, সেটা হচ্ছে যে এর আগের আমি যে ব্লগটা পোস্ট করেছি তাতেই আমি বলেছি যে ভোটের আগে আমার আর কোনো ট্যুর প্ল্যান নেই, কোনো লং ট্রিপ কিছু করব না। অথচ মানে দেখো তারপরে বেরিয়ে পড়েছি যে আমার দীঘা ট্রিপে। মানে ব্যাপারটা হচ্ছে কি, ভাবছিলাম যে বেরোবো না, কিন্তু জানি না আমি কীভাবে বেরিয়ে পড়লাম। সো যাই হোক,
আজকে আমি তোমাদের আমার রোড ম্যাপটা একটু বলে দিই। তো আমার বাড়ি থেকে বেরিয়ে আমি এখন যাচ্ছি ধরো ফুরফুরার দিকে, ওখান থেকে আইয়ে পাঁচমাথা হয়ে জগৎবল্লভপুর হয়ে তারপরে মুন্সিরহাট থেকে চলে যাব আমতা থেকে বাগনানের পর উঠবো আমি NH 16, ওখান থেকে কোলাঘাট থেকে তো তোমরা জানোই চলে যাচ্ছে দীঘা কোন রাস্তা দিয়ে। এটা দেখো কি দারুণ লাগছে, মায়াবী অসাধারণ লাগছে যাই বলো। বলি আমার ভিডিওর মাধ্যমে একটা ঘোষণা আর কি। তো আমরা ভাবছি যে ভোটের পরে একটা ছোট করে গ্রুপ ট্রিপ করব বা গ্রুপ রাইড করব, মানে আমি একটা চিন্তাভাবনা নিয়েছি। তো যারা আমার ভিডিও দেখো বা যাদের মনের মধ্যে ইচ্ছে আছে যে আমার সঙ্গে রাইড করার বা একটা গ্রুপে রাইড করার, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। চাইলে আমার এই ভিডিওতে কমেন্ট করতেও পারো, অথবা তোমরা আমার ইনস্টাগ্রাম এই সেম নামে আছে IND ইন্ট্রো ব্লগ, আমার ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো। তাহলে তোমরা আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে ডেটটা কবে করব না করব। তো তোমরা আগে থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এই রকম চুতিয়াপন্থীর কারণে ওই দিক থেকে এই দিকে এলো, ওর হুঁশি নেই যে ও কোন দিকে যাচ্ছে বা ওর পেছনে কে আছে বা ওর সামনে কে আছে। শুধু এই রকম চুতিয়াপন্থীর কারণে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়, বুঝলে তো। বড় বড় লরিগুলো যে ঢাকা দিয়ে চলে যায় না, একদম ঠিক করে, কিন্তু আমরা দোষ দিই ওই লরিওয়ালাদের, ট্রাকওয়ালাদের দোষ দিই, কিন্তু এদের নিজেদের কারণে এদেরকে ঢাকা দিয়ে যায়। সো যাই হোক, আমরা কিন্তু এখন পৌঁছে গেছি ফুরফুরা শরীফে। আর সামনে আমরা যে বাড়িটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কিন্তু তোয়া হুজুরের বাড়ি, যার ব্লগ আমি তোমাদেরকে অনেক দেখিয়েছি। সো যাই হোক, তোমরা চাইলে এখনও দেখতে পারো। এই হচ্ছে তোয়া হুজুরের বাড়ি, খুব সুন্দর বাড়ি। আর এখানে কিন্তু অনেকেই বেড়াতে আসে, অনেক দূর দূরান্ত থেকে। শুধু এই নয় যে মুসলিমরাই এখানে বেড়াতে আসে, এমনকি এখানে হিন্দুরাও কিন্তু বেড়াতে আসে। আর এখানে কোনো ব্যাপার নেই, মানে চাইলেই আসতে পারো, যে কেউ চাইলে এখানে আসতে পারো, বেড়াতে আসতে পারো, ঘুরতে আসতে পারো, কোনো সমস্যা নেই, কোনো বাধা বিপত্তি নেই। তো এখন আমি পৌঁছালাম জগৎবল্লভপুর, সময় এখন 6:34, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমাদের বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এইটা চলে যাচ্ছে বড়গাছিয়া। আমরা গতবারে ভুল করে চলে গেছিলাম এই রাস্তা দিয়ে, তার কারণে আমাদেরকে অগ্গুরহাটি হয়ে ঘুরতে হয়েছিল। মানে প্রায় কম বেশি হলেও 20 থেকে 25 কিলোমিটার রাস্তা বেড়ে যাবে ওইটা দিয়ে যদি যাও। আর তোমরা সোজা রাস্তাটা ধরলে তাহলে আমরা মুন্সিরহাট হয়ে যাব। আর মুন্সিরহাট হয়ে গেলে রাস্তা অনেকটাই কমে যায়, মানে বড়গাছিয়ার থেকে। এখান থেকে আমরা বাঁদিকে বেঁকে যাব, এই যে। আর ওদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওটা কিন্তু আবার চলে যাচ্ছে জাঙ্গিপাড়া। তো এখন পর্যন্ত যতটা রাস্তা এসেছি, মানে এইখান পর্যন্ত সব রাস্তাই ভালো ছিল, কোনো রাস্তা কিন্তু খারাপ নয়। শুধুমাত্র এই রাস্তাটা আমি খারাপ দেখলাম হয়, কিন্তু এই জায়গাটা কেন ভাইরাল হয়নি আমি বুঝতে পারছি না। মানে আমি প্রথমবার যখন গিয়েছিলাম তখন থেকেই আমার মনে হয়েছে, এবং যতবার আমি গেছি ততবার আমার মনে হয়েছে যে এই জায়গাটা কিন্তু দারুণ। মানে জাস্ট এই যে এইখান থেকে শুরু হচ্ছে এই মাঠ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, রাস্তাটাও দারুণ। মানে পরিবেশটা আর কি, রাস্তার যে পরিবেশটা, নেচার এখানকার দারুণ। এক তো পুরো মাঠের মাঝখান দিয়ে রাস্তা, আর তার সঙ্গে সঙ্গে এই রকম গাছ দুদিক দিয়ে ঘিরে রয়েছে। আর যখনই যাবে তখনই যেন মনে হবে হয় সকালবেলা আর না হলে সন্ধ্যাবেলা। বুঝতে পেরেছো? কারণ রাস্তায় রৌদ্দুর পড়েই না ভাই, আমি কোনো দিন পড়তে দেখিনি সেইভাবে রৌদ্দুরকে, এমনভাবে গাছে ঢেকে রেখেছে এইখানটাকে। তো জানি না কেন জায়গাটা ভাইরাল হয়নি। আবার এরকম হতেও পারে যে জায়গাটা হয়তো ভাইরাল, আমাদের ফিডে আসেনি গো। সো যাই হোক, এটা হচ্ছে জগৎবল্লভপুর থেকে বেরিয়ে মুন্সিরহাট যাওয়ার পথে এই জায়গাটা পড়ে। আর এখানটা কিন্তু অনেক লো ল্যান্ড। দেখো, এটা হচ্ছে মুন্সিরহাটের চৌমাথা। আমরা চাইলে ডান দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, ডান দিকে, এখান দিয়ে গিয়ে কিছুটা গিয়ে তারপরে আবার বাঁ দিকে ভেঙে যেতে হবে, এটাতেও যেতে পারবো। আর আমি এই যে রাস্তাটা ধরেছি, এটা একটা শর্টকাট রাস্তা। এটা গিয়ে আমরা উঠবো সেই বরগাছিয়ার রাস্তায়, যেটা বরগাছিয়া থেকে আমতায় আসছে। হাট বসেছে আর কি, মাছের বাজার বসেছে, তার কারণে ভিড়টা লেগেছে। একটা বড় কথা কি জানো, মানে আমার চোখগুলো জ্বলছে, তার কারণটা আমি বুঝতে পেরেছি। কারণ কালকে রাত্রিরে আমি 1টা পর্যন্ত কাজ করেছি, কাজ করার পরে শুয়ে ঘুমোতে আর করতে 2টো 2:30টা বেজে গেল।
আবার উঠে পড়ছি পৌনে চারটেই, নয় সরি পৌনে পাঁচটায়। মানে ক ঘন্টা ঘুম হলো, 2 ঘন্টাও ঠিকভাবে ঘুম হয়নি আমার, তার কারণেই চোখ জ্বলছে। আচ্ছা দুপুরবেলা একবার আমাকে পৌঁছে ওখানে, যখন প্রচণ্ড গরম থাকে সেই সময় আমার একটুখানি ঘুমিয়ে নিতে হবে। আমি প্রথমবার একটা দারুণ জিনিস দেখলাম, তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও কাছে যাই, হ্যাঁ কাছে গিয়ে দেখাচ্ছি। দেখো এই কাকাকে দেখো, ভটভটি চালাচ্ছে কিন্তু হেলমেট পরে চালাচ্ছে, বুঝতে পারছো? আর তোমরা বাইক চালাও হেলমেট পরো না, তোমাদের লজ্জা করে? এই হচ্ছে লোকাল ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ? আমি প্রথমবার যাচ্ছি, মানে প্রথমবার দেখছি এই লাইনে লোকাল ট্রেন, এর আগে কিন্তু কোনোদিন দেখিনি। কাকা আপনি ডেলি পরেন হেলমেট? ডেলি হেলমেট পরেন? বলছি ডেলি হেলমেট পরেন এই ভটভটি চালাবার সময়? আচ্ছা, আমি প্রথমবার দেখলাম, খুব ভালো লাগলো আর কি দেখে। তো কাকা ডেলি হেলমেট পরে, বুঝতে পেরেছো? মানে ভটভটি চালালেও হেলমেট পরছে, আর তোমরা বাইক চালাও হেলমেট পরো না, মানে লজ্জা করা উচিত তোমাদের, বুঝতে পেরেছো? তো যাই হোক, কিছু মনে করো না, কিন্তু সিরিয়াসলি বলছি, বাইক চালালে অবশ্যই হেলমেট পরবে। কারণ যারা মনে করো যে কোনো লং ট্রিপে গেলে বা কোনো বড় রোডে গেলে যে বিপদ হতে পারে, আর কোনো লোকাল রোডে বিপদ হবে না, এটা আমাদের ভুল ধারণা, বুঝলে তো? বেশিরভাগ বিপদ কিন্তু লোকাল রোডেই হয়। তো বন্ধুরা, পিছনে আমি আমতার মোড় ছেড়ে দিয়ে এখন বাবনানের দিকে যাচ্ছি। তো তার কিছুক্ষণ আগে আমি এই জায়গায় দাঁড়িয়েছিলাম, একটা বিস্কুট আর চা খেলুম। তো ওখানে আমাকে ওই চাওয়ালা বলছে কোথায় যাবে? আমি দীঘায় যাব। বলছে তো ট্রেনে যেতে পারছে তো। আমি বলছি ট্রেনে কেন? বলছে তাহলে খরচাটা কম হতো। বলছে তুমি বাইক নিয়ে যাচ্ছ, তোমার 3-4 লিটার তেল খরচা হবে, আর তাই হেঁটে গেলে তো আরও খরচা বেঁচে যেত, একটু সময় বেশি লাগতো। বলছে হেঁটে যাওয়া যায় না। কেন যাওয়া যাবে না? মানুষ হেঁটে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, আর হেঁটে যাওয়া যাবে না? বলছে ওটা বললে হয়? আমি দেখুন, এই বাইক নিয়ে ঘোরাটা আমাদের কিন্তু নেশা, আমাদের এটা ইমোশন। দীঘায় তো যাওয়া বাহানা মাত্র, বাইক নিয়ে ঘোরাটা হচ্ছে আমাদের নেশা। এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের ইমোশন, বুঝতে পেরেছো? দাদাকে বলতে দাদা আর কিছু বলেনি, বলছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক বলেছো। বলছে শখটাই হচ্ছে বড় কথা। তো বলো, আমি দাদাকে উত্তরটা কেমন দিয়েছি? দারুণ না? তারপরে আমি ওখান থেকে বেরিয়ে এসে আমি নিজে হাসছি, আমি দাদাকে কি বললাম। ফাইনালি আমি এসে পৌঁছে গেছি বাগনানের মোড়। এই দেখো, এটা হচ্ছে বাগনানের মোড়, আর আমি চলে যাব এবার ডান দিকে। আমার জন্য সবাইকে ডাকছি, চলেছো সবাই, চলেছো সবাই, চলেছো। ওই দেখো সবাই আসছে দেখো, ওই দেখো। মজা আ গেয়া ভাই, মজা আ গেয়া। মানে সবাই আমার জন্যই অপেক্ষা করছিল। আমি সবাইকে ডাকি, সবাই এসো, তারপরে সবাই আসবে আমার পিছনে হো হো করে। চলো এবার স্পিডে যাওয়া যেতে পারে, স্পিডে গাড়ি তো এবার ক্রুজ করতেই পারি, কোনো ব্যাপার নেই ভাই। ব্রিজ, এই দেখো কোলাঘাটের ব্রিজ ভাই, ব্রিজ, কোলাঘাটের ব্রিজ পার করছি, কোলাঘাটের ব্রিজ। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে পড়েছি কোলাঘাটের ব্রিজের উপরে, আর ওই দেখো এটা হচ্ছে রেলওয়ে ব্রিজ, আর এই যে এইদিকে হচ্ছে ভেকেল ব্রিজ। তো সামনেই হচ্ছে কোলাঘাট, আর পিছনে জাস্ট বাগনানের মোড় ছেড়ে এলাম। তো কেমন লাগছে বলো আজকের এই ব্লগ? এই হচ্ছে কোলাঘাট, আর আমার ডান দিকে এই হচ্ছে শেরে পাঞ্জাব।
এই হচ্ছে শেরে পাঞ্জাব। এই শেরে পাঞ্জাবে রবিবারে এলে কিন্তু ভালো ক্রাউড দেখা যায়, প্রচুর ভিড় হয়, প্রচুর বাইকার্স আছে, প্রত্যেক রবিবারে। দেখি তো ভিডিওগুলো দেখতে পাই, মাঝে মাঝে আসে সব গ্রুপ, মাঝে মাঝে গ্রুপ আছে এখানে। কোলাঘাট থেকে দীঘার রাস্তা, এই রাস্তা সোজা চলে যাচ্ছে হলদিয়া, আর সেই রাস্তায় আমি এখন ধরে নিলাম। আর এই রোডটা এখন হচ্ছে ডবল লেনের, মানে একদিক দিয়ে আসবে একদিক দিয়ে যাবে। খুবই ভালো, নতুন করে দিয়েছে রাস্তাটাকে, একদম ঝকঝক ঝকঝক করছে, দেখতেই পাচ্ছ, একদম ঝকঝক করছে। আর এই দুটো লরি এরা কাটাকাটি খেলছে ভাই। এরা মাঝে মাঝে কাটাকাটি খেলা আমি দেখেছি, হেভি লাগে তো কাটাকাটি খেলা। এই দেখো, একবার এইদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে। একটু স্লো হয়ে গেছে বলে আবার দেখা হলো। চলো ওর সঙ্গে সঙ্গে এখন কিছুটা যাই, একসঙ্গে গেলে একটা অন্যরকম মানে ভাইব আসে মনের মধ্যে, যাই বলো। বাইকের স্পিড কত, 60। সামনে এটা কি যাচ্ছে, ইঞ্জিন ভ্যান বা ভটভটি, ওর স্পিডটা দেখো 60। বুঝতে পারছো, এ আরও স্পিডে যায়, বড় ইঞ্জিন আছে এতে, চাকাগুলোও মোটা মোটা। চলে এসেছি নন্দকুমারের চক। এই দেখো, এই হচ্ছে নন্দকুমারের চক, চক বলা যেতে পারে এগুলোকে। এইখানে আমাদেরকে একটা গোল রাউন্ড মারতে হবে, মেরে যাব ওই দিকে, বুঝতে পেরেছো, পুরো এটা গোল চক্কর মারতে হবে, মেরে আমরা চলে যাব একেবারে ডান দিকে। আর ওইদিকে বাঁ দিকে চলে গেলে যাওয়া যাবে হলদিয়া। ব্যাস, এবার ডবল রোড শেষ, এবার সিঙ্গেল রোড। এই যে শুরু হলো সিঙ্গেল রোড ভাই, আর কি বলবো। এখানটা তবু তো চওড়া আছে, আর এর পর থেকে কাঁথির পর থেকে দেখবে আরো সরু। আর্মিদের গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে, চাকা চেঞ্জ করছে, ভেরি ব্যাড, বহুত বুরা হুয়া। এটা হচ্ছে হলদি নদী, এটা হলদিয়ায় গিয়ে ওখানে হুগলি নদীতে মিশছে, আর এর পাশ দিয়ে তৈরি হচ্ছে নতুন ব্রিজ, হলদি নদীর পাশ দিয়ে তৈরি হচ্ছে নতুন ব্রিজ। আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, পিছনে গাড়ি আছে বলে দেখাবার সাহস করতে পারছি না, দাঁড়া উঠে দেখাবো, দাঁড়া। ওই দেখো কাজ হচ্ছে, জল কম আছে। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে পড়েছি এখানে কিছু কেনার জন্য। তো ভাবছি যে কি কেনা যায়, কারণ সকালে সেই চা আর বিস্কুট খেয়েছিলাম, তারপর আর কিছু খাইনি, জল টল খাওয়া হয়েছে, আর কিছু খাওয়া হয়নি। তো একটু খিদে খিদে পাচ্ছে, তাই ভাবছি যে এখানে আমার এই পাশ থেকে দোকানটা থেকে কিছু কিনে নিয়ে কিছু খেয়ে নিই। তো চলো দেখা যাক, কিছু কিনে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি ওই দোকানে দাঁড়িয়ে ওখানে এক প্যাকেট কেক আর এক প্যাকেট বিস্কুট কিনেছিলাম, সেটা নিয়ে আমি চলে এসেছি। ওখানে সেভাবে বসার ঠিকঠাক ভালো জায়গা ছিল না এবং গরম ছিল প্রচুর, সেই জন্য ভাবলাম যে কোনো ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়িয়ে বসে খাবো এবং মুখ হাতে জল দেবো একটু, কারণ মানে প্রচুর ঘুম পাচ্ছিল। তাই এই কেক খাচ্ছি, কেক আর বিস্কুটটা খাওয়া হয়ে গেছে। আর এই জাস্ট দেখো, আমার এই যে বাইক সব কিছু খুলে এখানে রেখে দিয়েছি। তো মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা যদি রেস্ট করতে চাও, সবথেকে ভালো জায়গা হচ্ছে পেট্রোল পাম্প, সেফ জায়গা, যেখানে কোনো অসুবিধা নেই এবং চতুর্দিকে যেহেতু সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, তাই আরও সেফ এই পেট্রোল পাম্প। তাই তোমরা যখনই রেস্ট করবে বা ধরো ফ্রেশ হওয়ার আছে, টয়লেট বাথরুম সব কিছু ইউজ করতে পারবে, কোনো সমস্যা হবে না, কোনো অসুবিধা নেই। সেটা 24 ঘন্টা, শুধু দিনের বেলায় যে তাও নয়, তোমরা চাইলে রাত্রেও ইউজ করতে পারবে। আর আমরা বেশিরভাগই এই রকমই করি,
বুঝতে পেরেছো? এমনকি আমি রাত কাটিয়েওছি পেট্রোল পাম্পে। তোমরা যদি না দেখে থাকো, এর আগে আমার অন্য ভিডিও পোস্ট করা আছে, তোমরা চাই দেখতেও পারো। এই দীঘার রুটেই পেট্রোল পাম্পে আমরা রাত কাটিয়েছিলাম। এই হচ্ছে পেট্রোল পাম্প ভাই, দেখো। আমি এখানে দাঁড়িয়ে ওই আধ ঘন্টা মতো রেস্ট করলাম। আর দেখতে পাচ্ছ আকাশ কিন্তু মেঘলা মেঘলা করছে, হালকা হালকা মেঘলা মেঘলা করলে একটু ভালো, যে অতিরিক্ত যে তাপ এবং গরমটা লাগে সেটা লাগবে না। বাকি দীঘার ওদিকে কেমন ওয়েদার থাকবে বলতে পারছি না, তবে এরকমই থাকার কথা। আর আমাকে মোটামুটি এখনও কম বেশি ধরো ওই 70 কিলোমিটার মতন রাইড করতে হবে, তাহলে পৌঁছে যাবো কিন্তু দীঘা। আর দেখছো বেলা যত বাড়ছে এবার জ্যামও বাড়ছে। দেখো দীঘায় গেলে এরকম মাঝে মাঝে ডাব দেখতে হবে। এখানে তো সবই নারকল টাইপের দেখতে পাচ্ছি, দেখা যাক কি হয়। এই ডাব আছে, ডাব ডাব হবে তো, কচি ডাব হবে, কচি ডাব হবে একটা দিন না। কত করে? কত করে ডাব, কত করে? আচ্ছা, ম্যাও 60 টাকা করে ডাব। চলো একটা ডাব খেয়ে নিই, কারণ প্রচুর গরম, শরীরও হিট হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। আর এরকম সারি সারি দেখতে হবে যে ডাব নিয়ে দাঁড়িয়ে আছে, আর সবাই ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ডাব খায় এখানে। তো বিভিন্ন রকমের এখানে ডাব পাবে, আর দেখে নেবে যে তোমার পছন্দের ডাব আছে কি না। কেসটা ঠিক এইরকমই ঘটে। এই যে বাসের পেছনে পড়ে গেলে একে ওভারটেক করা অনেক কঠিন হয়ে যায়, কারণ রাস্তাটা এতটাই সরু যে মানে দুটো বাস যদি একে অপরকে ক্রস করে তাহলে আর কোনো জায়গা থাকেই না, বরং সাইডে নেমে যায়। চওড়া হওয়া অবশ্যই দরকার আছে, আর এই বাসগুলো তো সাইড দিতেই চায় না একদম। আমার এত খারাপ লাগছে যে আমার এই বারবার এই যেখানেই আমি মাইক খুলে ভিডিও করেছি সেখানেই ভয়েসটা আসেনি দেখছি। ওটা ক্যামেরার একটা অপশান অফ ছিল, তার কারণে আসেনি। সো যাই হোক, তো আমি একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে পড়েছি, তার কারণ হচ্ছে প্রচুর গরম হচ্ছিলো আমায়, সেই জন্য আমি দাঁড়ালাম। আর এই জায়গাটা বেশ ভালোই লাগছিল। আর এই জায়গাটা হচ্ছে ওই রামনগরের আগে, মানে রামনগর ঢোকার আগে কিছুটা আগে এই জায়গাটা। তোমরাও দেখবে এখানে বাসগুলো যাওয়ার মুখে বা ফেরার মুখে দাঁড়ায় মাঝে মাঝেই। তো দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা, জাস্ট দেখো দুদিকে কি সুন্দর সারি সারি গাছ রয়েছে এবং হালকা হাওয়া চলছিল, তো খুবই ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে। এড়াতে একটা রাস্তা আছে, যারা বাইক নিয়ে আসবে তারা এই রাস্তাটা ধরবে। রাস্তাটা হচ্ছে রামনগরের ঠিক আগে দেখবে একটা ক্যানেল আছে বা একটা নদী আছে, সেই নদীটা পার হবে না, যাবার পথে নদীটা পার হবে না, নদীটা পার হওয়ার আগেই রাস্তাটা যে ঢেকে যাচ্ছে ঢালাই রাস্তা, ওই রাস্তাটা ধরে নেবে। ওই রাস্তাটা যাচ্ছে শঙ্করপুর বিচ, আর ওই শঙ্করপুর বিচ পর্যন্ত যাবে, ওখান থেকে তারপরে আবার ডান দিকে বেঁকে গিয়ে তোমরা মানে ওই সৈকত সুন্দরী রোডটা ধরে নেবে। তাহলে কি হবে, ওই জ্যামটা মানে জ্যাম ঠেলে ঠেলে যাওয়ার থেকে এই রাস্তাটা দিয়ে গেলে এক তো অনেক বেটার যাবে, ভালোভাবে যাবে, প্লাস হচ্ছে আরামে যাবে, এমনকি আগেও পৌঁছে যেতে পারো। যদি তোমার সাসপেনশন ভালো হয় বাইকের, তাহলে এই রাস্তায় তুমি এই রাস্তা দিয়ে গেলে আগেই পৌঁছে যাবে, কারণ এই রাস্তাটা ঢালাই রাস্তা, একটু গর্ত গাত্তা রাস্তাটা। ওই দেখো দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এখন পার করছি আমি নায়কালি ব্রিজটা, আর এরপরে মানে যে রাস্তাটা যাচ্ছে ওটাকেই বলা হচ্ছে সৈকত সুন্দরী রোড। তো সেই সৈকত সুন্দরী রোড ধরবো এক্ষুনি। বন্ধুরা আমি কিন্তু দীঘায় পৌঁছে গেছি, আর এখন আমি যেখানে রয়েছি এটা হচ্ছে সৈকত সুন্দরী রোড। দেখতে পাচ্ছ এই রাস্তাটাকেই বলা হয় সৈকত সুন্দরী রোড। বাইক দাঁড় করানো রয়েছে, আর এদিকে হচ্ছে মোহনা, ওই যে জাস্ট দেখতে পাচ্ছ মোহনা। মানে এইমাত্র একজন আমাকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছিল যে ওইটা কি। তো মানে বুঝতে পারছো, যারা দূর দূরান্ত থেকে আসে অনেক সময় বুঝতে পারে না, তো তার জন্যই আমি বলছি এই দিকটা এটা হচ্ছে মোহনা। আর মোহনায় যেতে গেলে এখান থেকে মানে একটু ঘুরে যেতে হয়, আগে মেন রোডে যেতে হবে দিকে, তারপরে আবার ওল্ড দীঘা থেকে তারপরে সমুদ্র ধার দিয়ে মোহনায় এসে পৌঁছাচ্ছে। সো যাই হোক, তো এখানে বেশ কিছুক্ষণ আমি রইলাম, ঠান্ডা হাওয়া খেলাম, দারুণ লাগলো। তো এবার আমি যাব এখন নিউ দীঘায়, ওখানে গিয়ে আমাকে খুঁজতে হবে হোটেল। তো দেখা যাক কেমন হোটেল রুম পাই। তো আমার মানে যেটা আর কি মানে আছে সেটা হচ্ছে যে আমি একদম লো বাজেটের মধ্যে রুম খুঁজবো, যদি পেয়ে যাই খুবই ভালো হবে। আমি খুঁজবো মানে যতক্ষণ না পাই খুঁজতে থাকবো। আমার বাজেট যেটা আছে সেটা আমি তোমাদেরকে বলে দিই, 400 থেকে 500 টাকার মধ্যে আমি রুম খুঁজবো, আর যদি পাই তো খুবই
খুবই ভালো হবে। বাকি কী রুম পাচ্ছি না পাচ্ছি আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু শেয়ার করব। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা এই দেখো, এই হচ্ছে বিশ্ব বাংলা গেট, এই যে আমার বাইক। তো এই যে রোডটা আসছে, যেটা আমাদের সামনে দেখতে পাচ্ছি, এই রোডটা হচ্ছে মেন রাস্তাটা আসছে, যেটা তোমার রামনগর হয়ে আসছে। আমি কিন্তু এই রাস্তাটা দিয়ে আসিনি, কারণ ওই জ্যামটাকে এড়াতে আমি এই দিক দিয়ে যে রোডটা আসছে, মানে শঙ্করপুর হয়ে দিয়ে তোমার হচ্ছে সৈকত সুন্দরী রোড হয়ে আমি এলাম এইখানে এসে জয়েন হচ্ছে। এবার এইখান থেকে ওল্ড দীঘা এবং নিউ দীঘা দুটোই যাওয়া যাবে। তো চলো আমি এখন যাব নিউ দীঘার দিকেই। তো বন্ধুরা আমি চলে এসেছি নিউ দীঘার জাহাজবাড়ির দিকে, বুঝতে পেরেছো? আমি অ্যাকচুয়ালি হোটেলটা খুঁজতে চালু করব এদিক থেকে। আমি এইদিকে দেখব যে যদি কম বাজেটের মধ্যে পাই, যেটা আমি তোমাদেরকে বললাম, তাহলে এইদিকে নেবো, নাহলে আস্তে আস্তে পিছিয়ে যাব, ব্যাক সাইডের দিকে যাব। চলো এখন আমি মেন রোডের দিকে যাচ্ছি, মানে আমার সামনেই সোজা চলে গেলে আমি সৈকতে চলে যাব। আমার ঠিক বাঁ দিকেই হচ্ছে জাহাজবাড়ি, ঠিক আছে? এই যে হচ্ছে জাহাজবাড়ি, আর এই জাহাজবাড়ির এইখানে আমি আশেপাশে আগে রুম খুঁজবো, যদি পাই ভালো, নাহলে ব্যাকে যাব, ঠিক আছে? চলো আগে এইদিকে দেখি। এই একটা হোটেল রয়েছে, একে জিজ্ঞাসা করি আগে। আমি একা থাকবো, মিনিমাম থেকে মিনিমাম চাই আমার। হ্যাঁ, আচ্ছা বাইকটা এখানে থাক। হ্যাঁ, মানে আমি ভিডিও করি তো। অন অন আছে, চালু আছে। দাদা রুম আছে? আমি সিঙ্গেল একাই আছি। ফোর বেড বড়ো, ছোটো নেই? তাহলে থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নন এসি। কোন দিকে? পাশেই? চলো দেখা যাক কী হয়। অ্যাকচুয়ালি এরাই মানে একটুখানি করে আর কি। ওরা ওদের মতন চলবে, আমি আমার মতন চলবে, এই হচ্ছে ব্যাপার। এখানে এখানে রুম রুম আছে, সিঙ্গেল রুম, আর জুতো পরে আছে। কি প্রাইস আছে? আমি একা থাকবো একদিন। নন এসি? 600 দেখাবেন রুমে একবার? রুম দেখাবেন? এই হচ্ছে হোটেল ভাই, খালি রয়েছে সব। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। বাথরুম এইটা, তাই তো? আচ্ছা, একটা ব্যালকনি আছে, একটা বাথরুম। এটা টয়লেট? আচ্ছা, ব্যাক সাইড, তাই তো? ঠিক আছে ঠিক আছে, ও অসুবিধা নেই। চলো, হ্যাঁ থাক না, আমি এক্ষুনি ব্যাগ নিয়ে আসবো। তো তো আমাদের সামনেই বললো, দেখলে 600 টাকা। বাকি আর কিছু বলে কি দেখি, অ্যাড করে কি? অনেক সময় অনেক রকমের এটা ওটা অ্যাড হয়ে যায়, বুঝলে তো? তবে ক্যামেরা আছে তো, বাজারই করবে না। ডকুমেন্টস কী দেবো? হ্যাঁ ঠিক আছে। এটা আধার। তো বন্ধুরা ফাইনালি আমি পৌঁছে গেছি, এবং কি রুম পেলাম সেটা দেখেছো, প্রাইসও দেখলে 600 টাকা কথা হয়েছে। অ্যাকচুয়ালি হয়তো বার্গেনিং করলে 100 টাকা কম হয়ে যেত, বা 50 টাকা কম হতো, বা এর মধ্যে হয়তো 150 টাকা কম হতো। বাট বার্গেনিং করার মতো না সুযোগ পাইনি, স্কোপ পাইনি। তার কারণ হচ্ছে প্রচুর, মানে কি বলবো, ক্লান্ত হয়ে গেছি।
প্রচুর রোদ্দুর এবং রাস্তায় অনেক বেশি সময় লেগেছে, তার কারণে এই জিনিসটা হলো। সো যাই হোক, এই হোটেলটা কোথায় এবং বাকি আর কী সব ডিটেলস রয়েছে হোটেলটার ব্যাপারে সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা অন্য ভিডিওয়। এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর যদি তার থেকেও বেশি ভালো লাগে তাহলে শেয়ার করবে। চলো আমি এবার এখন খেতে যাবো বাইরে, খিদে পেয়ে গেছে অনেক।